আমরা এই করোনা ভাইরাসের ব্যাপারে যে লকডাউন চলছে তার জন্যে আমরা 30শে মার্চ 2020 সাল যে সোমবার, সেদিন থেকে প্রতি সোমবার এই প্রাণায়াম চ্যানেলে আমরা 5টা থেকে 6টা অবধি কথামৃত অনুধ্যান করে চলছি এবং ঠাকুর ও মায়ের কাছে আমরা শান্তি ও আনন্দের জন্য প্রার্থনা করি। এই কথামৃত আলোচনার কালে আমরা গত সোমবার 22শে জুন 2020 সালে আমরা কথামৃতের একটি লীলাচিত্র আলোচনা করেছিলাম। সেটি হলো 2রা এপ্রিল 1882 সালের লীলাচিত্র। সেই লীলাচিত্রে আমরা দেখেছিলাম শ্রীরামকৃষ্ণদেব প্রথমে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন, তারপর বিকেলবেলায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের বাড়িতে গিয়েছিলেন। এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। মজার ব্যাপার হলো এই যে 2রা এপ্রিলের পর কথামৃতে শ্রীম যে লীলাচিত্রটি দিচ্ছেন সেটি 5ই আগস্ট 1882 সালের লীলাচিত্র। 2রা এপ্রিল থেকে এই 5ই আগস্ট প্রায় 4 মাস তিনি ঠাকুরের কাছে প্রায় অনেকবারই গিয়েছিলেন এবং তার অভিজ্ঞতাও তিনি তার ডায়েরিতে নোট করে রেখেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো এই 4 মাসের মধ্যে যে তিনি গিয়েছিলেন সেসব দিনের কোনো বিবরণ কথামৃতে নেই। 2রা এপ্রিল, তারপরই আছে কথামৃতে 5ই আগস্ট। এখন এই সব দিনের বিবরণ তিনি কেন দিলেন না, এই প্রশ্ন আমাদের মনে জাগে। আর তার উত্তর শ্রীম নিজেই দিতে পারেন, অন্য কিন্তু দিতে পারেন না। তবে এই প্রাচীন ব্রহ্মবিদ সাধু মহারাজরা এবং খুব উচ্চ মানের ভক্ত মানুষ যারা শ্রীমঠ সঙ্গ করেছিলেন, তাদের কাছ থেকে শোনা যায় যে মাস্টার মহাশয় যেসব দিনের বিবরণ কথামৃতে দিয়েছেন সেই সব দিনের বিবরণগুলি স্বপনে বা জাগরণে ঠাকুর মায়ের দ্বারা নির্দেশ পেয়ে তিনি দিয়েছিলেন। সেই জন্যে ওই নির্দেশ মতোই আমরা দেখি এই কথামৃতের দিনগুলো মাস্টার মহাশয় বেছে বেছে পরিবেশন করেছে। সমগ্র কথামৃতটা আমরা যদি দেখি তাহলে দেখি 1882 সালে 22খানা লীলাচিত্র তিনি দিয়েছেন। 1883 সালে প্রায় 58টা লীলাচিত্র দিয়েছেন। 1884 সাল সেখানকে সেই বছরের প্রায় 39 দিনের বিবরণ দিয়েছেন। 1885 সালে যদি আসি আমরা দেখি প্রায় 37 দিনের বিবরণ দিচ্ছেন। আর 1886 সালে যদি যাই দেখি আমরা 15 দিনের বিবরণ তিনি কথামৃতে দিচ্ছেন। এই কটি দিনেতে শ্রীরামকৃষ্ণ দেবের লীলাচিত্র আমরা কথামৃতে দেখি। তাছাড়া ঠাকুরের পার্ষদরা বরানগর মঠে যখন সাধন ভজন করছিলেন তখনকার
প্রায় 9 দিনের বিবরণ আমরা কথামৃতে পাই। আর তাছাড়া 1881 সালে যখন শ্রীম ঠাকুরের কাছে আদৌ আসেননি, এই 1881 সালে প্রায় গোটা 6 লীলাচিত্র কথামৃতে দিয়ে। তখন তিনি ঠাকুরের কাছে আসেননি, তবে বিশ্বস্ত সূত্রে তিনি যা শুনেছিলেন সেইগুলি তিনি ধ্যান করে তাঁর যোগ বলেতে তিনি কথামৃতর একটি রচনা করেছেন। আর তাছাড়া আরও 2-3টে দিনের লীলাচিত্র আছে, সেই দিনের তারিখগুলো উল্লিখিত নয়। আমরা যদি হিসেব মতন করি, সর্বসময় আমরা প্রায় কম বেশি 190 দিনের বিবরণ কথামৃতে পাই। তাই 190 দিনের যে বিবরণ, প্রতিটি দিনের বিবরণ তো আলোচনা করা সম্ভব নয়। তো এবার থেকে আমরা যখন কথামৃত আলোচনা করব, এই এতগুলো দিনের বিবরণ থেকে আমরা বেশ কিছু লীলাচিত্র সিলেক্ট করে নিয়ে আমরা সিলেক্টিভ বেসিসেতে আলোচনা করব। তবে আজকে আমরা এই 2রা এপ্রিল 1882 সালে পর 4 মাস পরে যে 5ই আগস্ট তারিখের লীলাচিত্র, সেটি আজকে আমরা আলোচনা করব। মনে রাখতে হবে, সমগ্র কথামৃতে এই 5ই আগস্ট 1882 সালে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের একটি মিলন হয়েছিল, তারই চিত্র কথামৃতে। এটি কথামৃতের অন্যতম এক মহামূল্য সম্পদ জ্ঞানে বিবেচিত। ঠাকুরের যারা পার্ষদরা ছিলেন তারা বলতেন, আমরা তখন ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হইনি, কিন্তু মাস্টার মহাশয় বিদ্যাসাগর ও শ্রীরামকৃষ্ণের মিলন দৃশ্য এমনভাবে তিনি বর্ণনা করেছেন যে মনে হয় আমরা সবাই যেন সেইখানেতে উপস্থিত ছিলাম, এমন লাইফ পরিবেশন তিনি করেছেন। আজ আমরা সেই চিত্রটি আলোচনা করব। তবে বলি, এই চিত্রটি বেশ বড়, বিস্তৃত, প্রায় দেখলাম 17-18 পাতা লীলাচিত্র। সেটি যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করব। তা যদি না হয় তাহলে 2টো সিটিংয়ে এই আমাদের আলোচনাটা কমপ্লিট করব। যাই হোক, আজকে আমরা ঠাকুরমা স্বামীজি মহারাজজি, শ্রীম প্রমুখ ঠাকুরের পার্শ্বদের প্রণাম করে, মঠ মিশনের যিনি অধ্যক্ষ মহারাজ, তিনি সংঘাধ্যক্ষ মহারাজ, তাকে আমরা প্রণাম করি এবং তাঁদের সবার আশীর্বাদকে মাথায় নিয়ে এই চিত্রটি আমরা আলোচনা করতে যাই। বলে রাখি, এই চিত্রটি বড়ই ভাবোদ্দীপক চিত্র, কেননা এই চিত্রে একজন অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের সঙ্গে একজন বিশাল মহাত্মা বিদ্যাসাগর মহাশয়ের মিলন। এটি একটা, কোনো ভুল নয়, এটি একটা খুব ভাবোদ্দীপক আমাদের চিত্র কথামৃতেতে পরিবেশিত হয়েছে। যাই হোক, আপনারা সবাই জানেন যে 1836 সালে স্বয়ং শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন এবং 1836 থেকে 1886 প্রায় 50 বছর তিনি মানব শরীরে ছিলেন। অবতার হিসেবেতে তিনি জানতেন যে ঈশ্বর সর্বভূতে আছেন, কিন্তু বেশ কিছু মানুষজন ছিলেন বা আছেন যারা মহৎ এবং দৈবী গুণসম্পন্ন হয়ে লোকশিক্ষক হিসেবে বা লোকশিক্ষার কার্যে তাঁরা ব্রতী হয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে তাদের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি। এই ধারণাটা শ্রীরামকৃষ্ণদেব ভক্তদেরও বলতেন, তাঁর তো ছিল, তিনি ভক্তদের এটা জ্বালাতেন। তাই আমরা দেখি, যখন তিনি দক্ষিণেশ্বরে ছিলেন তখন তিনি এই মথুরবাবুর সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখতে গিয়েছিলেন।
আবার তার যে ভাগ্নে হৃদয়রাম, এই তাকেও সঙ্গে করে নিয়ে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনকে দেখতে গিয়েছিলেন। আবার কালনার যে ভগবান দাস বাবাজি ছিলেন, তাকেও তিনি দর্শন করতে গিয়েছিলেন। যখনই এরকম বিশিষ্ট জনের সঙ্গে তিনি দেখা করতে যেতেন, তখন তিনি প্রয়োজন অনুসারে তাদের মধ্যে শক্তি সঞ্চার করতেন, আবার প্রাণ ভরে তাদের আশীর্বাদ করতেন, যাতে কিনা তাদের লোকশিক্ষার কার্যে তারা দারুণভাবে সফল হন। এই হলো শ্রীরামকৃষ্ণদেবের মানসিকতা এবং কার্যকলাপ। 1880 সালের পর থেকে এই ঠাকুরের যারা সব পার্ষদরা ছিলেন, তারা ঠাকুরের কাছে আসতে থাকে। 1881 সালে শেষের দিকে স্বামীজি এসে পড়েন, আর ঠিক তার 2-3 মাস পরে 1882 সালের ফেব্রুয়ারি মাসেতে শ্রী মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে পড়েছেন। মজার ব্যাপার, যখন তিনি ঠাকুরের কাছে এসেছেন, তখন তিনি এই বিদ্যাসাগর মহাশয়ের স্কুলেতে তিনি অধ্যাপনা করেন। তিনি সে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। রামকৃষ্ণদেব যেই না এটি জেনেছেন যে মাস্টারমশাই বা শ্রীমজিনী তিনি বিদ্যাসাগর মশাই স্কুলে কাজ করেন, তখনই তিনি বিদ্যাসাগর মশাইকে দেখবেন বলে বড় ব্যস্ত হয়ে উঠলেন। শ্রীরামকৃষ্ণদেবের বাড়ি বা জন্মভূমি যে কামারপুকুর, তার খুব কাছেই এই বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি ছিল বীরসিংহ গ্রাম। ফলে বিদ্যাসাগর মশাই শ্রীরামকৃষ্ণদেব এই বিদ্যাসাগর মহাশয়ের বাল্যকাল থেকেই অনেক কথা শুনে আসছিলেন। বিদ্যাসাগর মশাই শ্রীরামকৃষ্ণদেবের চেয়ে বয়সে অনেক বড়। 1820 সালে বিদ্যাসাগর মশাই জন্মেছেন, 1836 সালেতে শ্রীরামকৃষ্ণদেব জন্মে। 16-17 বছরের বড় তিনি। তাহলে বাল্যকাল থেকেই তিনি বিদ্যাসাগর মশাইয়ের কথা শুনে আসছিলেন, যেহেতু তার কামারপুকুর এবং বীরসিংহ গ্রাম কাছাকাছি। আবার দক্ষিণেশ্বরে যখন ছিলেন, তখনও বিদ্যাসাগর মশাইয়ের সম্পর্কে নানা কথা তিনি শুনে আসছিলেন। তিনি কি শুনে আসছিলেন? বিদ্যাসাগর মশাইয়ের অসীম দয়া, বিদ্যাসাগর মহাশয়ের অসাধারণ বিদ্যা, বিদ্যাসাগর মহাশয়ের অসাধারণ মাতৃভক্তি, এইসব গুণাবলীর কথা তিনি শুনে আসছিলেন। তাই মাস্টার মহাশয় বিদ্যাসাগর মহাশয় স্কুলে অধ্যাপনা করেন শুনে ঠাকুর মাস্টারমশাইকে বলে বসলেন, দেখো আমার বিদ্যাসাগরকে দেখতে ভারী স্বাদ হয়, তুমি কি আমায় একবার তার কাছে নিয়ে যাবে? মাস্টার মহাশয় ঠাকুরের এই যে ইচ্ছা, সেটি বিদ্যাসাগর মহাশয়কে জানালেন। বিদ্যাসাগরকে জানাতে বিদ্যাসাগর মশাই একটু আনন্দিতই হলেন। হয়ে মাস্টার মহাশয়কে বললেন, দেখো তুমি শনিবার দিন বেলা 4টের সময় তাকে আমার কাছেতে নিয়ে এসো। ন্যাচারালি সেই 4টের সময় তো যাওয়ার জন্য ব্যবস্থা করা হলো। এই যে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে মাস্টারমশাই কথা হচ্ছে, কথা প্রসঙ্গে মনে হয় মাস্টারমশাই বিদ্যাসাগর মশাইকে বলেছিলেন, লোকে বলে তিনি একজন পরমহংস। তাই ঠাকুর ওনাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তিনি কেমন পরমহংস বলো দেখি, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? এইবার মাস্টারমশাই 28 বছর বয়সে তখন মানুষ, তাঁর স্কুলেতে পড়ান। তিনি চমৎকারভাবে ঠাকুরের একটা ইন্ট্রোডাকশান দিচ্ছেন কথামৃতে। তিনি বলছেন, না তিনি এক অদ্ভুত পুরুষ, তিনি এক অদ্ভুত পুরুষ। তিনি লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন, চটি জুতা সেটা বার্নিশ করা চটি জুতা পরেন। রাসমণি তার কালীবাড়িতে একটা ঘরের ভেতর বাস করেন, সেই ঘরে তক্তাপোষ পাতা আছে, তার ওপর বিছানা মশারি এসব আছে, সেই বিছানায় তিনি শয়ন করেন।
মাস্টারমশাই এইগুলো ডিটেল দিচ্ছেন কেন, একবার ছবি এঁকে দিচ্ছেন বিদ্যাসাগর মশাইয়ের সামনে যা যা কথা হয়েছে। আর প্রতিটি জিনিসই মাস্টারমশাইয়ের কাছে ঠাকুরের স্মৃতি হিসেবে অমূল্য জিনিস, তাই সেই জিনিস তিনি অন্তরে অন্তরে গেঁথে রেখেছেন প্রত্যেকটি জিনিস। তাই তিনি বলছেন তার কোনো বাহ্যিক চিহ্ন নেই। ওই জন্য জিজ্ঞেস করেছেন তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন, উনি বলেন না, বাহ্যিক কোনো চিহ্ন নেই, তবে ঈশ্বর বই আর কিছুই জানেন না, তিনি অহর্নিশি ঈশ্বরেরই চিন্তা করেন। মাস্টারমশাই বিদ্যাসাগর মহাশয়কে ঠাকুরের সম্পর্কে এইরকম একটা ইন্ট্রোডাকশন দিলেন। বলা বাহুল্য বিদ্যাসাগর মশাই শ্রীরামকৃষ্ণ সম্পর্কটা শুনে তার ওপর তার একটা আকর্ষণ অনুভব করেছিলেন। যাই হোক, এই কথাবার্তা তো হয়ে গেল। এইবার বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে ঠাকুর আসছেন। আজ শনিবার 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টে বাজিবে, যেমন বলা আছে সেই অনুযায়ী যাচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। ঠিকা গাড়ি মানে ভাড়া গাড়ি আর কি, ভাড়া গাড়ি করে তিনি আসছেন। মাস্টারমশাই সব আয়োজন করেছেন, বিদ্যাসাগরকে নিয়ে যাচ্ছেন তো, তাই সব ঠিকা গাড়িটারই ব্যবস্থা করে এই বিদ্যাসাগর মশাইকে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছে। ঠাকুরের বয়স তখন হবে 46 বছর, শ্রীরামকৃষ্ণদেবের বয়স তখন 62-63 হবে, তাই তো। মাস্টারমশাই তখন 27-28, এই তাঁরালো গাড়ি করে তো যাচ্ছে। এই ঠিকা গাড়ি করে যখন যাচ্ছেন তখন ঠাকুর আর মাস্টারমশাইয়ের সঙ্গে আরও 2জন ঠাকুরের ভক্ত ছিলেন। মাস্টার মহাশয় দিচ্ছেন কথামৃতে, সঙ্গে ভবনাথ চট্টোপাধ্যায়, যার কথা আমরা বলছিলাম এর আগের বার, যে তিনি ঠাকুরের ছবিটা তুলেছিলেন, আমরা আলোচনা করেছি। আর আরেকজন আছেন হাজরা মহাশয়, তিনিও ঠাকুরের পরম ভক্ত, ঠাকুরের কাছে আসতেন। এই কজন মিলে ঠিকা গাড়ি করে রামকৃষ্ণদেবের কাছে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। এইবার তো গিয়েছেন, বিদ্যাসাগর মশাইয়ের বাটির সম্মুখে গাড়ি আসিয়া দাঁড়াইল। যে গাড়িতে এলেন বিদ্যাসাগর মশাইয়ের বাড়ির সামনে গাড়িটা দাঁড়ালো। এইবার মাস্টার মহাশয় বা শ্রীম ঠাকুরকে বিদ্যাসাগর মশাইয়ের কাছে নিয়ে যাচ্ছে। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া মানে বাটির মধ্যে নিয়ে যাচ্ছেন, পথ দেখাতে দেখাতে। এইবার যাচ্ছেন যখন, দারুণ মজা, মাস্টারমশাইকে ঠাকুরজি বলছে, দেখো আমার বোতামটা খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না তো? তখনকার কালে একটু ফিটফাট এইসব জিনিসের একটা নিয়ম ছিল। তা ওনার তো জামাটা বোতামটা খোলা আছে, তা তিনি বলছেন যে এরকম যে একজন বড় মানুষের কাছে যাচ্ছি, জামাটাতে কি বোতাম টোতাম লাগাতে হবে গো? তিনি বলছেন, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন বোতাম খোলা রয়েছে, কিছু দোষ হবে না, এরম জিজ্ঞেস করছে। এইবার মাস্টারমশাই ঠাকুরের আসল ছবিটা তুলে দিচ্ছেন, কিরম তোমার চেহারাটা দেখাচ্ছে। বলেন, গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়। তাহলে বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের যখনই কাপড় পরতেন পাটটা একটু লাল পাড়ে থাকত। তখনকার কালের লাল পেরে কাপড়, সে জলাম্বাটি কামার পুকুরেতেও ঠাকুররা যখন থাকতেন এই লাল কেরে কাপড় পরতেন। এবং সুন্দর দিচ্ছেন তার আঁচলটা কাঁধে তোলা, শ্রীরামকৃষ্ণদেবের আঁচলটা কাঁধেতে তোলা ছিল, এইরকম একটা চেহারা। পায়ে বার্নিশ করা চটি জুতা। এই যে বার্নিশ করা চটি জুতা, এটা একটা খুব ভালো সংবাদ যে এই বার্নিশ করা চটি জুতোটা এই কথামৃত ভবনে ঠাকুর ঘরে আছে। এই বার্নিশ করা চটি জুতো যেটা ঠাকুর পরতেন, সেটি দেখার জন্যে সমগ্র বিশ্ব থেকে নানা ভক্তজন এসে দর্শন করেন। এদিকেতে চণ্ডীমঙ্গল ঘট বা মায়ের প্রতিষ্ঠিত, আবার তার সাথে সাথে ঠাকুরের এসব স্মৃতিচিহ্ন, তার মধ্যে বার্নিশ করা চটি জুতাটাও আছে, সেটিও দর্শন করতে লোকে আসে। মাস্টারমশাইকে যদি জিজ্ঞেস করেছেন বোতাম কি দেবো, এরকম জিজ্ঞেস করছেন। মাস্টারমশাই বললেন, আপনি ওর জন্য অত ভাববেন না, আপনার কিছুতেই দোষ নাই। মানে বলতে চাইছেন মাস্টারমশাই ঠাকুর সম্পর্কে বলতে চাইছেন ওনার কিছুতেই দোষ হবে না। মানে মাস্টারমশাইয়ের চোখে, মাস্টারমশাইয়ের মনে
রামকৃষ্ণদেব একজন পারফেক্ট ম্যান, ওনার দোষ বলে কিছু নেই, একেবারে নির্দোষ। উনি যেটিই করেন সেটি কখনো দোষের হয়। আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হলেন। দেখলেন পরমহংসদেবের বালক অবস্থা এইটি তিনি শ্রীরামকৃষ্ণদেবকে জানালেন, শ্রীরামকৃষ্ণদেবও নিশ্চিন্ত হয়ে গেলেন। বালক যেমন নিশ্চিন্ত হয় তিনি নিশ্চিন্ত। এইবার তাঁরা সিঁড়ি দিয়ে বিদ্যাসাগর মশাইয়ের ঘরের কাছে যাচ্ছেন। সিঁড়ি দিয়ে উঠিয়া ঠাকুর বিদ্যাসাগর ঘরে প্রবেশ করিলেন। বিদ্যাসাগর মশাই সিঁড়ির উপরেতে একটা ঘরে বসে আছেন, আর সেখানে তার সঙ্গে দু একজন বন্ধুরাও আছেন। তা দেখা যাচ্ছে বিদ্যাসাগর দু একটি বন্ধুর সাথে কথা কইতেছিলেন। ঠিক এরম কথা যখন হচ্ছে, ঠিক সেই সময় ঠাকুর ভক্ত সঙ্গে বিদ্যাসাগর মশাই ঘরের কাছে এসে উপস্থিত হয়েছে। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করেন। বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মশাই তো অনেক বয়সে বড় তার চেয়ে, কিন্তু তিনি অত্যন্ত সম্মান ও সম্ভ্রম করছেন ঠাকুর। কেন তিনি নিজে যে বড় গুণী মানুষ তো, আর রামকৃষ্ণদেব সম্পর্কেও তিনি মাস্টারমশাইকে একটু শুনেও ছিলেন, আর তাতে তিনি তার প্রতি আকর্ষণও বোধ করেছিলেন। তিনি যেই না এসেছেন, তিনি সম্মান দেখাবার জন্য, সম্ভ্রম করবার জন্য তাকে একেবারে দাঁড়িয়ে উঠে তাকে অভ্যর্থনা, বসে আসুন বসুন তা নয়, একেবারে দাঁড়িয়ে উঠে তাকে অভ্যর্থনা করছে। এই বিদ্যাসাগর মশাইয়ের বয়স কথামৃতকার দিচ্ছেন তখন 62-63 হবে। ঠাকুরের তখন মাত্র 46, আর শ্রীমত্ত তখন মাত্র 28 বছর বয়স। বিদ্যাসাগর ঠাকুরের চেয়ে 16-17 বছর বয়সের বড়। ঠাকুর বিদ্যাসাগর মহাশয়কে পূর্ব পরিচিতের ন্যায় দেখিতেছেন এবং ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগর মহাশয়কে দেখে ঠাকুর একদম ভাবাবিষ্ট হয়ে পড়েছে। আবার শুধু ভাবাবিষ্ট হচ্ছেন না, আবার যেন পূর্ব পরিচিতের মতন দেখছে, যেন আগে ওনার সঙ্গে চেনা এবং ওনাকে দেখেছেন এইরকম ভাব তিনি দেখছেন। আর বিদ্যাসাগর মশাইকে দেখে তিনি ভাবাবিষ্ট হচ্ছে। এই বিদ্যাসাগর মশাইকে ভাবাবিষ্ট হওয়ার কারণ হলো এই যে বিদ্যাসাগর মশাই মূলত একজন পরম ধার্মিক মানুষ ছিলেন। আমরা দেখি শ্রীমকথামৃতেতে দিচ্ছে বিদ্যাসাগর মহাশয়কে তিনি কি করতেন না, হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, বাংলায় যে সকল পত্র লিখতেন তাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। তাহলে তিনি যে একজন খুব ধার্মিক মানুষ এবং ঈশ্বরপ্রেমিক মানুষ, এই যে শ্রী শ্রী হরিশরণম বন্দনা করে তবে তিনি চিঠি লিখতেন। তাহলে বিদ্যাসাগর মশাই একজন ঈশ্বর প্রেমিক এবং ধর্মীয় টাইপের মানুষ ছিলেন। মাস্টারমশাই দিচ্ছেন এই বিদ্যাসাগর মহাশয় তিনি একজন বিরাট মহাপণ্ডিত মানুষ ছিলেন। স্বরদর্শন প্রভৃতি দর্শনাদি গ্রন্থ তিনি পাঠ করতেন। তবে এসব পাঠ করে দেখেছেন যে বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। বিদ্যাসাগর মশাই এই এত পড়াশুনো করে তিনি ঈশ্বর সম্পর্কে একটা ধারণা করেছিলেন যে কি এইসব পড়াশুনো করে ঈশ্বর সম্পর্কে কিছুই জানা যায় না। শ্রীমকে একদিন বলেই বসলেন যে তাকে তো জানবার জো নাই, ঈশ্বরকে তো জানবার জো নাই, আমি তো পড়ে শুনে দেখলাম। তবে ঈশ্বরকে যদি জানার জো না থাকে তাহলে ধর্ম বিষয়েও আমার কিছু বলার থাকে না। তাই বিদ্যাসাগর মশাই ধর্ম বিষয়ে কখনো কাউকে শিক্ষা দিতেন না। তিনি বলতেন কি, তার মনের ভাবটা কি না, ঈশ্বর সম্পর্কে কিছুই জানা যায়। এইবার বিদ্যাসাগর মশাই আসল কথাটা বললেন। বিদ্যাসাগর মশাই এটা হচ্ছে ফিলসফি অফ লাইফ। কি লাইফটা? ঈশ্বরকেই যদি না জানা যায় তাহলে আমাদের কর্তব্য কী? তিনি বলছেন আমাদের প্রত্যেকের কর্তব্য এই হওয়া উচিত যে প্রত্যেকেই এমন কাজ করবে যাতে কিনা জগতের মঙ্গল হয়। তাহলে বিদ্যাসাগর মশাই ফিলসফি অফ লাইফটা কি দাঁড়ালো? ঈশ্বর, তার সম্পর্কে কিছুই বলবার জো নেই, এতই তিনি অনন্ত। আর সবচেয়ে বড় জিনিস হলো এই জীব জগতের মঙ্গল করাটাই হচ্ছে
প্রতি মানুষের কর্তব্য। এই হলো বিদ্যাসাগর মশাইয়ের ফিলসফি অফ লাইফ। আমরা আলোচনায় দেখব এই বিদ্যাসাগর মহাশয়ের এই যে ফিলসফি ঠাকুরের সঙ্গে আলোচনার পর পরিবর্তন হয়েছে, সেটা আমরা পরেতে আমরা দেখব আলোচনার সময়। এই হলো পরম। এইবার হলো কি, বিদ্যাসাগর মশাই তো ছিলেন পরম দয়ালু। এই মানুষের বা জীবের দুঃখ কষ্টে তিনি এতই কাতর হয়ে পড়তেন যে সময় সময় তিনি ঈশ্বরের ওপর তাঁর দারুণ অভিমান হতো। এই অভিমানের সুরে তিনি প্রায় মাঝে মাঝে বলতেন যে ঈশ্বর থাকতেই যদি মানুষের এত দুঃখ কষ্ট হয়ে থাকে, তাহলে আর আমার ঈশ্বর নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই, কারণ তিনি তো এই দুঃখ কষ্টের সমাধান করছেন না। তা যদি না করে থাকেন তাহলে আর আমার ওই ঈশ্বর নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। এই যে তিনি বলছেন, এটা তার কি চরম অভিমান। কিসের অভিমান? তার ঈশ্বরের প্রতি যে অসীম অনুরাগ, এই তার জন্যেই তার এই সীমাহীন অভিমান, এই অভিমানটা তিনি করতেন। এখন যারা বিদ্যাসাগর মশাইয়ের অন্তরের এই ভাবটা জানতে পারেন তারা ঠিক বুঝতে পারেন, আর তো যদি জানতে না পারেন তাকে সময় সময় নাস্তিক বলে মনে হয়, তাই না? কিন্তু বিদ্যাসাগর মহাশয় ঠিক নাস্তিক ছিলেন না, পরম ঈশ্বর প্রেমিক ছিলেন। আর তাই জন্যেই তিনি মানুষের দুঃখ কষ্টে বড্ড বেশি কাতর হয়ে পড়তেন এবং তাদের সেবা আর উপকারের জন্য বড়ই ব্যস্ত হয়ে পড়তেন এবং তাই করতেন, তাই না? তিনি এই জীব সেবা করে পরোক্ষভাবে ঈশ্বরের সেবাই করতেন। তা আমরা স্বামীজিকে তো বলতেই শুনেছি, যখন তিনি আধ্যাত্মিকতার চরম শীর্ষে আরোহণ করেছেন তখন তিনি এই কথাই তো বলেছিলেন যে জীবের যারা সেবা করে, যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, তাই না? বিদ্যাসাগর মশাই এতভাবে মানুষের ভালোবাসা দিয়েছেন, উপকার করেছেন এবং তাদের জন্যে অনেক কিছু মঙ্গলময় কাজ করেছেন, তাতে তো তিনি পরোক্ষভাবে ঈশ্বরেরই সেবা করেছেন, তাই না? এই জন্যে আমরা দেখি কি শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়ের মতন এইরকম একটা মহান মানুষকে দেখে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। শুধু তাই নয়, আবার বিদ্যাসাগর মশাই মাস্টারমশাই দিচ্ছেন পূর্ব পরিচিতের ন্যায় দেখছেন। মাস্টারমশাই ঠিক ধরেছেন ঠাকুরকে, যে দেখে মনে হচ্ছে যেন তিনি তাকে চেনেন। তাকে চিনলেন কি করে? একবার মাকে, জগদম্বাকে বিদ্যাসাগর মশাই বলেছিলেন, মা, আমার পণ্ডিত দেখতে ভারী স্বাদ হয়, তুমি আমায় যদি পণ্ডিত দেখাও। তা জগদম্বা কৃষ্ণদেবকে ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে দেখিয়েছিলেন। ন্যাচারালি বিদ্যাসাগর মহাশয়ের চেহারাটা তো ঠাকুরের দেখা, তাই যখন বিদ্যাসাগর মশাইকে দেখছেন তখন তো বললেন, আরে এই তো সেই যাকে ভাবে আমি দেখেছিলাম। তাই পূর্ব পরিচিতের মতন দেখছে। আর বিদ্যাসাগর মশাইয়ের মতন যে ঈশ্বর নির্দিষ্ট মানুষ, আর তার সাথে তিনি এইরাম মহান, এই দেখে তিনি ভাবাবিষ্ট হচ্ছেন। তাহলে আমরা দেখি বিদ্যাসাগর মশাই অভ্যর্থনা যেই করলেন, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব তাকে দেখে ভাবাবিষ্ট হয়ে পড়লেন এবং ভাবাবিষ্ট অবস্থায় কি তাঁর দিকে পূর্ব পরিচিতের ন্যায় হাসতে লাগলেন। এইবার কি ঘটনাটা দেখি মাস্টারমশাই দিচ্ছেন। বিদ্যাসাগর মহাশয়কে দেখে ঠাকুর তো ভাবাবিষ্ট হয়েছেন এবং কিছুক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন, মানে তিনি ভাবেতে দাঁড়িয়ে আছেন। বিদ্যাসাগর মশাইও বলতে পারছেন না, এমন একটা অবস্থা দেখছেন যে আপনি বসুন, এটাও কিন্তু বিদ্যাসাগর বলতে পারছেন না। তিনিও শ্রীরামকৃষ্ণদেবকে দেখে বোধ করি হতবাক হয়ে গিয়েছেন। পার্সোনালিটি অফ বিদ্যাসাগর মশাই আধ্যাত্মিক পার্সোনালিটি অফ ঠাকুরের কাছে নত স্বীকার করে ফেলেছেন। তিনি একবারও বলতে পারছেন না যে আপনি বসুন, তাই তো? তিনি হতবাক হয়ে দাঁড়িয়ে, ঠাকুরও দাঁড়িয়ে তাকে দেখছেন। এইবার ঠাকুরের যখন ভাব হতো সেটাকে কন্ট্রোল করার জন্যে তিনি মাঝে মাঝে বলতেন, আমি জল খাবো। এই জলটা খেলে তার ভাবটা কন্ট্রোল হতো।
তাই ভাব সংবরণ করবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাব, বুঝলেন, এইরাম ঠাকুর বলছেন। আর ঠিক সেই সময় দেখিতে দেখিতে বাড়ির ছেলেরাও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। এর থেকে বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় ঠাকুর সম্পর্কে মাস্টারমশাইয়ের মুখ থেকে যা শুনেছিলেন তাতে তিনি এতদূর আকৃষ্ট হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবকে ঈশ্বরীয় পুরুষ বলে উপলব্ধি করেছিলেন যে তিনি যে আসবেন সে কথা তিনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সব বলে রেখেছিলেন। তাই যখন না গেছেন এই বন্ধু বান্ধব আত্মীয়রা তারা ছটাছুটি করে শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে এসেছেন। তিনি দেখতে এসেছেন, বিদ্যাসাগর মশাই আগে থেকেই জানিয়েছেন যে এইরকম একজন মহাপুরুষ আসবেন, তোমরা সব এই গোছের ব্যাপার। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। এইবার দেখুন কি হচ্ছে, ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসে আছেন। এইবার তিনি ভাবাবিষ্ট অবস্থায় বেঞ্চের ওপর বসেছেন। মনে রাখতে হবে এখনও তার ভাব কিন্তু প্রশমিত হয়নি, এখনও সেই ভাবাবিষ্ট অবস্থায় আছে। আর এই যে উনি বলেছেন জল খাবো, বিদ্যাসাগর ব্যস্ত হইয়া মনে রাখতে হবে তাড়াতাড়ি একজনকে জল আনিতে বলিলেন। বিদ্যাসাগরকে ঠাকুরকে ছেড়ে যেতে পারছেন না, জল যে তিনি আনবেন, একজনকে তাড়াতাড়ি বললেন তোমরা জল আন। কারণ ওনার ওই ভাবাবিষ্ট অবস্থা বিদ্যাসাগর সেই দর্শন করছে। এইবার বিদ্যাসাগর মশাই থাকতে পারলেন না, তিনি মাস্টারমশাইকে বলছেন দেখো বর্ধমান থেকে বেশ মিঠাই এনেছে, তা আমি যদি মিঠাই এনে কেনাকে দিই ইনি খাবেন কি? বিদ্যাসাগর মশাই ভাবছেন ঠাকুরের অনেক কিছু সব নিয়মকানুন আছে, মিষ্টিটা আদৌ খাবেন কি না খাবেন মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে। তা মাস্টারমশাই বললেন আনুন না, হ্যাঁ আনুন না, তাতে কি আছে, আজকে আপনি আনুন। বিদ্যাসাগর আবার দেখুন ব্যস্ত হইয়া, এইসব এক একটি শব্দ কিন্তু ব্যস্ত হইয়া, তবে বিদ্যাসাগর মশাই মানে কিরমভাবে ছটফট করছে। ভিতরে গিয়ে কতকগুলি মিঠাই আনিলেন। এইবার মিঠাই এনে শ্রীরামকৃষ্ণদেব এবং তাদের সবাইকে দেয়া হল। আসলে কি ব্যাপারটা হলো, এই যে জল এবং মিঠাই বিদ্যাসাগর মহাশয়কে শ্রীরামকৃষ্ণদেবকে তিনি দিচ্ছেন, এটা একরকম মাস্টারমশাই দিচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের অজান্তেই, মানে বিদ্যাসাগর মহাশয় অতটা বুঝে উঠতে পারছেন না কি যেন তার ভেতর থেকে কে যেন শ্রীরামকৃষ্ণদেবকে পুজো করছেন। আর শ্রীরামকৃষ্ণদেব তাঁর যে মিঠাই নৈবেদ্য তিনি গ্রহণ করছেন। মাস্টারমশাই অসাধারণ সুন্দরভাবে এই জায়গাটা ভাবটা কথামৃতে তুলে ধরেছেন। তিনি দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ। তাহলে বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মশাই শ্রীরামকৃষ্ণদেবকে একরকম পুজো করছেন, মিঠাই ও মিষ্টান্ন। এবার পুজোটা সারা হয়ে গেল। এইবার হাজরাম মহাশয়, ভবনাথ মহাশয় তাঁদেরও একটু মিষ্টান্ন সব দেয়া হলো। এইবার মাস্টার মশাইকে দিতে আসা হচ্ছে, এইখানটা ভারী ইম্পর্ট্যান্ট জায়গা। মাস্টারকে দিতে আসলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছেন। দেখছেন বিদ্যাসাগর মশাই মানে খুব আনন্দিত হয়েছে, ওই যে নিয়ে এসেছেন সেটার জন্য বিদ্যাসাগর মশাই খুব সন্তুষ্ট মাস্টারমশাইয়ের ওপর। তো ও তো ঘরের ছেলে, ওকে দেয়া না দেওয়ার কোনো ব্যাপার, ওর জন্য আটকাচ্ছেন। তারা অনেক সৌজন্যমূলক ব্যবহার করে অন্যদের সব দিচ্ছেন, মাস্টারমশাইকে দিতে আসার জন্য এই বলে এরম ফর্ম্যালিটির দরকার নেই, মাস্টার তো ঘরের ছেলে এরম বলছে। আর সত্যি কথাই তাই, মাস্টারমশাইকে যে বলছেন ঘরের ছেলে, মাস্টারমশাইকে তিনি বড্ড ভালোবাসতেন। বিদ্যাসাগর মশাই মাস্টারমশাইকে বড্ড ভালোবাসতেন। অনেকে হয়তো জানেন, কথামৃতেও আছে সেটা প্রচ্ছন্নভাবে, যে মাস্টারমশাই
যখন বড় কন্যা, তার নাম ছিল হাঁদি, হাঁদি তার নাম ছিল, অল্প বয়সে অবশ্যই তিনি শরীরত্যাগ করেছিলেন। তিনি শ্রী মায়ের বড্ড পেটোয়া ছিলেন, মা ওনাকে খুব ভালোবাসতেন এই হাঁদিকে। এই হাঁদির যখন বিয়ে হয় তখন বিদ্যাসাগর মশাই আইবুড়ো ভাতের কাপড় নিয়ে এসে কথামৃত ভবনে উপস্থিত হয়েছিলেন। এই যে ঘরটা, পাশের যে ঘরটা, সেই ঘরটায় বিদ্যাসাগর মশাই এসে বসেছেন অনেকবার। এই ঘরে মাস্টারমশাইকে উনি এত ভালোবাসতেন। আবার মাস্টারমশাই সম্পর্কে একটা সার্টিফিকেট চাওয়া হয়েছিল বিদ্যাসাগর মশাইয়ের কাছ থেকে। বিদ্যাসাগর মশাই সেই সার্টিফিকেটে লিখেছিলেন যে তিনি এইরকম একজন ইনফরমেটিভ ম্যান আর এইরকম একটা অসাধারণ চরিত্রবান মানুষ বিদ্যাসাগর মশাই খুব কম দেখেছেন। মাস্টারমশাইকে যে সার্টিফিকেট দিচ্ছেন তাতে তিনি দিচ্ছেন এরকম একজন ইনফরমেটিভ ম্যান আর তার সঙ্গে এরকম অসাধারণ চরিত্রবান মানুষ আমি চট করে দেখে উঠিনি। এইরকমভাবে মাস্টারমশাই বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে এইরকম একটা রিলেশন ছিল, খুব ভালোবাসা ছিল। যাই হোক, আমরা দেখি এই ঘটনাগুলো ঘটছে। এইবার যেমন বিদ্যাসাগর মশাই মাস্টারমশাই সম্পর্কে বলছিল ঘরের ছেলে আটকাচ্ছে না, ঠাকুর আর চুপ করে থাকেন কেন? ঠাকুর এইবার মাস্টারমশাই সম্পর্কে বিদ্যাসাগর মশাইকে বলছেন, ভারী মজার কথা। বিদ্যাসাগর মশাই বলছেন ঘরের ছেলে আটকাচ্ছে না, এবার ঠাকুর কি বলছেন দেখুন। ঠাকুর বলছেন, ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। ওই ভক্ত ছেলেটি হলেন শ্রীম। শ্রীম নিজেকে প্রচ্ছন্ন করছেন, আড়াল করছেন, তাই না? তিনি প্রচ্ছন্ন করছেন, আড়াল করছেন বলে কিরম দিচ্ছেন যে ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সেই ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। সেই ছোকরা মানে মাস্টারমশাই বসেছিলেন। ঠাকুর বলিলেন এই ছেলেটি বেশ সৎ। ঠাকুর সৎ ছেলে বলছেন, বড্ড সৎ মানুষ। আর দেখো অন্তঃসার, মানে ভেতরেতে আবার ভর্তি সার জিনিস, ওপর থেকে বোঝা যাবে না। বললেন কিরকম, যেমন ফল্গু নদী, সেটা কি ওপরেতে দেখলে মনে হবে বালি, একটু খুললেই বোঝা যাবে জল বয়ে যাচ্ছে। মাস্টারমশাই ঠিক চরিত্রটা কিন্তু ঠাকুর তুলে ধরেছেন, যে তিনি বড্ড বেশি মানে প্রচ্ছন্ন রাখবার চেষ্টা করতেন। তিনি স্কুল কলেজ যখনই যেখানে যেতেন সবচেয়ে লাস্ট বেঞ্চার, মানে কেউ যাতে তাকে টক করে মানে নোটিফাই করতে না পারেন, এইরকম একটা গোপন ইচ্ছা সর্বদা তাঁর থাকত। তাই তিনি বলছেন ওপরে বালি, কিন্তু দেখবে একটু খুললেই ফল্গু নদী বয়ে যাচ্ছে, মানে ভেতরে জল বইছে। এই বলে আপাতত মিষ্টি মুখ হলো, ঠাকুরের পূজা সাঙ্গ হলো, বিদ্যাসাগর মশাই তাঁর পুজো করলেন। এইবার মিষ্টি মুখের পর কথা আরম্ভ হচ্ছে। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। এইবার বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন শুরু হচ্ছে। ভেরি ওয়ান্ডারফুল সাইড অফ দিস গসপেল। কিরম হচ্ছে এইবার দেখুন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে। ওই বললাম আমরা যে রামকৃষ্ণদেব যে আসবেন এই কথা বিদ্যাসাগর মশাই আগে জানিয়ে দিয়েছেন অনেককে, যে এরকম একজন ঈশ্বর পুরুষ আসবেন, তোমরা সব ঈশ্বর পারলে দেখে দিও। তো দেখছেন যে দেখতে দেখতে এক ঘর লোক হয়েছে, কেহ উপবিষ্ট আবার কেহ দাঁড়াইয়া, জায়গা নেই তো, কেউ কেউ বসার জায়গা পেয়েছেন, আবার অনেকজন যারা বসতে পারেন দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাই ঠিক ছবিটা এঁকে দিচ্ছে। মাস্টারমশাই ওয়াজ এ গ্রেট পেন্টার, তার ছবি আঁকতে পারতেন ভালো, বোঝা যাচ্ছে যে তিনি ঠিক এই মানে বাণী তুলি দিয়ে তিনি এই ছবিগুলো আঁকছেন। এইবার তিনি দাঁড়িয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব এবার বলছেন, এই শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মশাইকে ডাইরেক্ট কথা বলছেন, ডাইরেক্ট কথোপকথন। দেখো আজ সাগরে এসে মিললাম, এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। শ্রীরামকৃষ্ণদেব তো এই জাতীয় কথা, হ্যাঁ, যার জন্যে শ্রীরাম মাস্টারমশাইকে তিনি বলেছিলেন যে আমি কলকাতায় গেলে কার সাথে কথা কব, কেশবচন্দ্র না হলে কার সাথে কথা কব। তাই শ্রীরামকৃষ্ণের এইরকম জাতীয় কথা, এই কথা খুব ঈশ্বরীয় বা ঈশ্বরীয় ভাবের মানুষ না হলে, আধ্যাত্মিক উন্নত না হলে এনার কথাগুলো ধরা খুব কঠিন হয়। যাই হোক, তিনি এই জাতীয় কথা বললেন।
বলছেন কি এতদিন খাল বিল হদ্দ নদী এইসব পুষ্করিণী, মানে কি যে বিদ্যাসাগর মশাইয়ের আগে বেশ কিছু বিশিষ্টজনদের তিনি দেখেছিলেন। তাঁরা কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে যদি তুলনা করা যায়, আর বিদ্যাসাগর মশাই যদি সাগর হন, তাহলে এনারা কারা? এনারা কেউ খাল, কেউ বিল, কেউ হদ্দ, কেউ নদী, হ্যাঁ হ্যাঁ এই জাতীয় সব ব্যক্তি। কিন্তু বিদ্যাসাগর মশাই তাদের কাছে একটা বিশাল সাগর। বিদ্যাসাগর মশাই বড় কৌতুকপ্রিয় মানুষ ছিলেন। একটু বললাম বিদ্যাসাগর মশাই অনেক বড় শ্রীরামকৃষ্ণদেবের চেয়ে বয়সে, প্রায় 16-17 বয়স। তিনি একটু কৌতুক করতে ছাড়ছেন না। তিনি কৌতুক করে কি বললেন, তা আপনি যখন সাগরে এসেছেন সকলে হাসাহাসি করছে। বিদ্যাসাগর মশাই হাসতে হাসতে বলছেন, তাই যদি হয় তবে নোনা জল খানিকটা নিয়ে যান না, সাগরে তো নোনা জল, তোকে একটু খানিকটা নোনা জল নিয়ে যান না। এরা হাসতে হাসতে বলে, যেই না বলা বিদ্যাসাগর মশাই যেই না বলছেন হাসতে হাসতে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, না গো, হ্যাঁ তা কেন, না না তা নয়, নোনা জল কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, দেখছেন, তুমি যে অবিদ্যার সাগর নও। কি চমৎকার বলছেন। অবিদ্যাটা কাকে বল? অবিদ্যা হলো যার যে সব জিনিস মানুষকে ঈশ্বর বিমুখ করে। শুধু তাই নয়, আবার যেসব জিনিস মানুষকে ভগবানকে ভালোবাসতে পারে, ভালোবাসার পথে অন্তরায় হয়, মানে মানুষকে ভালোবাসতে দেয় না, এইসব যে অনেক জিনিস আছে, এইগুলো হলো অবিদ্যা। যেমন একজন যদি পরম ভোগাসক্ত মানুষ হয়, তাহলে ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। যদি তিনি অহংকারী মানুষ হন, তিনি যদি পরশ্রী কাতর হন, তিনি যদি লোকমান্যের ওপর তাঁর যথেষ্ট আসক্তি থাকে, তাহলে তাঁর ঈশ্বরেতে ভালোবাসা আসতে পারে না। এইগুলো হলো অবিদ্যা। তা বলছে এইসব জাতীয় যে অবিদ্যার বস্তু, তার তো সাগর তুমি নও। তাহলে তুমি কে? না, তুমি যে বিদ্যার সাগর। আবার সকলের হাসছে। পণ্ডিত সমাজ তাঁকে লেখাপড়ার বিদ্যার কথা বলছেন, তাই তো? তিনি বিদ্যের সাগর, মানে তিনি মহাপণ্ডিতম। রামকৃষ্ণদেব সে বিদ্যার কথা বলতে চাইছেন, তিনি অন্য বিদ্যার কথা বলছেন। আধ্যাত্মিক পুরুষ তো তিনি এইসব বই পড়া এসব নিয়ে মাথাই ঘামান না, তাই তো? তিনি তো বিদ্যার কথা বলছেন। বিদ্যা বলতে তিনি কি বলছেন? তিনি বলছেন তুমি যে বিদ্যার সাগর, মানে তুমি দয়া, তুমি ভক্তি, তুমি শ্রদ্ধা, তুমি বিনয়, তুমি অহংকার শূন্যতা, তাই তো, বিবেক, বৈরাগ্য, এইসবগুলো যে ভগবত গুণ, তাহার তুমি সাগর। কথা বুঝলেন? তাহলে বিদ্যার সাগর তুমি। বলেই বললেন, কেন এটা বললাম আমরা বলছি কেন এতে, যে ঠিক এর পরের শব্দটাই ঠিক কেন তিনি বলছেন। তিনি কি বললেন, তুমি যে ক্ষীর সমুদ্র, দেখছেন, এতদিন লোকজন তাকে বিদ্যার সাগর, দয়ার সাগর সব বলেছে। রামকৃষ্ণদেব আবার অন্যরকম বললেন। রামকৃষ্ণ তুমি ক্ষীর সমুদ্র। ক্ষীর সমুদ্র বললেন কেন? বলে দুধ যেমন ফুটোতে ফুটোতে ক্ষীর হয়ে যায়, তোমার ভেতর যে মনুষ্যত্ব আছে, তোমার ভেতর যে সত্য গুণ আছে, সেইগুলো ফুটতে ফুটতে দেবত্ব রূপ নিয়েছে। অর্থাৎ তুমি এখন দেব পুরুষ হয়ে গিয়েছ। তুমি আর এখন মানুষ নও, তুমি দেব পুরুষ হয়ে গেছো। দেখুন কি সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই কথাটা। যেই যে বলেছেন তুমি দেব পুরুষ হয়ে গেছো, আর তাকে তো বলছেন তুমি দেব পুরুষ হয়ে গেছো, তুমি ক্ষীর সমুদ্র, আর পরেই বলছেন আর সিদ্ধ, তা তো তুমি আছোই। দেখলেন? তাহলে তুমি দেব ভাবতে, দেব পুরুষ তো বটে, আবার তাতে তুমি সিদ্ধও হয়ে আছো। বিদ্যাসাগর মশাই মানে ডামস্ট্রাক হয়ে গেছে। কেন? পণ্ডিত সমাজরা তাকে অনেক রকম টাইটেল দিয়েছে, বিদ্যাসাগর, দয়ার সাগর, কত কি, কিন্তু এই জাতীয় বিশেষণ বিদ্যাসাগর মশাই কখনো শোনেননি, তাই তো? বাইরের থেকে তাঁর এসব ঠাকুর, দেবতা, ধর্ম, এইসব তো বিদ্যাসাগর মশাই খুব চাপা প্রকৃতির মানুষ ছিলেন, কেউ জানতে পারত না। কিন্তু ঠাকুর তাঁর মানে হাটে হাঁড়ি ভাঙার মতন হল। তিনি ডাইরেক্ট বললেন, আর তুমি সিদ্ধ তো আছোই। সবার সামনে শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলেছেন। বিদ্যাসাগর মশাই একটু সলজ্জ হয়ে গিয়েছেন।
তাড়াতাড়ি তাকে বলছেন, হাসতে হাসতে বলছেন, মহাশয় কেমন করে আমি আবার সিদ্ধ পুরুষ হব, এটা আবার কি কথা, কেমন করে হলা? তখন শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, সে কি গো, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। দেখলেন বিদ্যাসাগর মশাই বলছে, সবাই মিলে তখন দারুণভাবে আনন্দ করছেন আর সব হাসছেন। এই হাসিটা শুধু খুশির হাসি নয়, এই হাসিটা দিব্যানন্দের হাসি। তারা সবাই খুব দারুণভাবে হাসছে। এইবার যেই বলেছেন বিদ্যাসাগর মশাই, তিনি তো আবার একটু কৌতুকপূর্ণ মানুষ, তিনি জানতে চাইছেন যে এই রকম উনি বললেন আমি নাকি দয়াতে আমি সিদ্ধ, এইসব বলছেন। বলে বিদ্যাসাগর কৌতুক করে বলছেন হাসতে হাসতে, তবে কি জানেন কলাই বাটা সিদ্ধ সে তো ভারী শক্তই হয়। এটা বিদ্যাসাগর মশাইকে, শ্রীরামকৃষ্ণদেবকে বিদ্যাসাগর মশাই বলছেন। যেই না বলেছেন, শ্রীরামকৃষ্ণদেব তো পিছু হাঁটার নন, তাই তো তিনি তাড়াতাড়ি তাকে বলছেন, তুমি তা নাও গো। দেখছেন, তুমি তা নাও গো বলছেন। আমরা আশ্চর্য হই যে উনি তো 16-17 বছরের ছোট, কিন্তু বিদ্যাসাগর মশাইকে তুমি বলে সম্বোধন করছেন। কেন করছেন তুমি বলে? বিদ্যাসাগর মশাইকে শ্রীরামকৃষ্ণদেব তাঁর স্বগোত্রীয় মানুষ ভাবছেন। আবার শুধু তাই নয়, বিদ্যাসাগর মশাইয়ের উপর তার অসাধারণ টানও জন্মেছে, তাই তো অতি আপনার মনে করছেন, স্বগোত্রীয় অত্যন্ত আপনার মানুষ, তাই আপনি বলতে বোধহয় তাঁর লাগছে, তিনি তাই তাকে তুমি বলছেন। আর তুমি তা নও, শুধু পণ্ডিতগুলো শুনতেই পণ্ডিত, কিন্তু আসলে তারা কে জানো? আসলে হচ্ছে তাদের মন সেই অবিদ্যার সংসারে, যেখানে শুধু আছে ভোগাসক্তি, যেখানে আছে অহংকার, যেখানেতে আছে লোকমান্য হওয়ার ইচ্ছা, যেখানে আছে পরশ্রী কাতরতা, যেখানে আছে ঈর্ষা, এইসব জিনিস যেখানে আছে এই নিয়েই তারা ব্যস্ত। কিন্তু তারা অনেক কিছু পণ্ডিত বলে লোকে জানে। ঠাকুর ভারী চমৎকার বলেছিলেন যে পণ্ডিতগুলো কিরাম জানো, শকুনি, অনেক উঁচুতে ওঠে কিন্তু নজর আছে ভাগাড়ে। তাই বলছেন শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের তা নয়। ঠাকুর সুন্দর বলতেন, যে পণ্ডিতের বিবেক বৈরাগ্য নয় সে আবার পণ্ডিত কিসের? তাহলে পাণ্ডিত্যের লক্ষণ কি? পাণ্ডিত্য মানুষকে বিবেক বৈরাগ্য, শ্রদ্ধা ভক্তি, প্রশংসা করার শক্তি, এইসব যোগান দেয়, তবে না তিনি পণ্ডিত। তাই জন্যে বিদ্যাসাগর মশাই আসল পণ্ডিত ছিলেন। বিদ্যাসাগর মশাই এরা জাতীয় পণ্ডিত নয়। তাই বলছেন তুমি যে, তোমায় যে লোকে পণ্ডিত বলে, তা তুমি সেই পণ্ডিত নও। তুমি কি? তুমি আসল পণ্ডিত। বলছেন কি নাম? তোমার কি আছে জানো? দয়া ভক্তি বৈরাগ্য, এইসব হচ্ছে বিদ্যার ঐশ্বর্য যা তোমার আছে। সুতরাং তুমি এমনই পণ্ডিত যে পণ্ডিতের এইগুলো থাকার দরকার। এইগুলো তো আসল সব পণ্ডিতদের নেই। তাই পণ্ডিতগুলোর কথার তুলনা, শুনতেই পণ্ডিত, তুমি বরং আসল পণ্ডিত। কারণ পাণ্ডিত্যের দ্বারা তুমি এই সব জিনিস তোমার এমনি অর্জন করে আছো। দয়া আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, নম্রতা আছে, বিনয় আছে, তারপর লোকমান্য হওয়ার ইচ্ছে নেই। এই সবগুলো যে বিদ্যার ঐশ্বর্য, তাতে তুমি দারুণভাবে ঐশ্বর্যবান। কথা বোঝা যাচ্ছে? তাই বলছেন তিনি এই এত ফলটা তা তুমি নও গো। পণ্ডিতগুলো এইরকম, কিন্তু তুমি যা পণ্ডিত, তোমার এইসব আসল পাণ্ডিত্য যেগুলো, সেইগুলো তোমার আছে। বিদ্যাসাগর মশাই একটি কথা কইতে পারছেন, বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন। ও তাহার কথা অমৃত পান করিতেছে। আনন্দময়, আনন্দময় হলেন কে? না, যিনি আনন্দ দেন। যিনি আনন্দ দেন তিনি আনন্দময় হন। আর যিনি আনন্দ অনুভব করেন, যিনি আনন্দ দেন এবং আনন্দ অনুভব করেন, এই তিনি হন আনন্দময় পুরুষ। আমরা এইসব মঠ মিশনের সব জায়গায় সাধু মহারাজদের আনন্দ দিয়ে শেষ করি। আমরা যেমন বলি সিদ্ধেশ আনন্দ, মানে কি? মানে হলো নাকি দেখলেই আনন্দ, তাই তো?
উনি ঈশ্বর চিন্তা করে মহানন্দে ভাসছেন, আর আমরা তাকে দেখে আনন্দ পাই। তাই জন্য ওনাদের নাম হলো সিদ্ধেশানন্দ। বা ওনার একজন মহারাজ আছেন, কেউ হলেন সুবীরানন্দ, তাই না? এই যে আনন্দ শব্দটা হলে তিনি নিজে আনন্দ পান, ঈশ্বরানন্দে ভরপুর, আবার যাকে দেখে আনন্দ হয়, যিনি আনন্দ দান করেন, এই তিনি হন মানে সন্ন্যাসী বা সাধু, যাদের আমরা বলি। তাই বলছেন, এক দৃষ্টি আনন্দময় পুরুষকে দর্শন ও তাঁর কথা মৃত পান করিতেছে। এই তো বিদ্যা অবিদ্যার কথা হলো। এই বিদ্যা অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর এইবার ব্রহ্মজ্ঞানের কথা কইতেছেন। এইবার শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মশাইকে নানান রকমভাবে উপদেশ দিচ্ছেন। বিদ্যাসাগর মশাইকে দেখবেন বলে এসেছেন, তাই তো? মাস্টারমশাইকে বলেছেন যে বিদ্যাসাগর মুখে দেখার স্বাদ হয়। বিদ্যাসাগর মহাশয়ের ভেতর তিনি শক্তি সঞ্চার করবেন, বিদ্যাসাগর মশাইকে তিনি চৈতন্য দান করবেন, বিদ্যাসাগর মশাইকে তিনি অমৃতত্ব ঈশ্বর লাভ করাবেন, যার জন্যে তিনি বিদ্যাসাগর মশাইয়ের কাছে এসেছেন, তাই তো? তাহলে তিনি এসেছেন এই কারণে। আমরা বলছিলাম না, তিনি মথুরবাবুর সঙ্গে আমাদের ওই ইয়েকে দেবেন চন্দ্রনাথ ঠাকুরকে দর্শন করতে গিয়েছিলেন, তাঁদের কাছে সব গিয়েছিলেন কেন? তাঁদের ভেতরেতে শক্তি সঞ্চার করবেন, আশীর্বাদ করবেন, তাই না? তাদের চৈতন্য দান করবেন। এই তাঁরা যারাই ঠাকুরের সংস্পর্শে এসেছে তাঁরা ট্রান্সফর্মড হয়ে গিয়েছিলেন। এই আধ্যাত্মিক পুরুষ হলেন তিনি, যিনি মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। কথা বলেন, এই তাঁর সঙ্গ করলে মানুষের জীবন পরিবর্তন হয়। সাধু হলেন তিনি, যার সঙ্গ করলে মানুষের জীবন পরিবর্তন। তা বিদ্যাসাগর মশাইয়ের এই জীবনটাকে পরিবর্তন করে দেবেন, দেখবেন পরে আমরা যখন আসবো দেখব বিদ্যাসাগর মশাইকে অনেক কথাই ঠাকুর বলছেন। যাই হোক, তিনি এইবার বিদ্যাসাগর মশাইকে ব্রহ্মজ্ঞানের কথা কইছেন। তিনি কি বলছেন বিদ্যাসাগর মশাইকে জানাচ্ছেন। উনি তো স্বরদর্শন টর্শন পড়েছেন, পড়ে তো উনি বলছেন ঈশ্বর সম্পর্কে কিছুই জানা যায় না। মাস্টারমশাইকে বলছেন ঈশ্বরকে তো জানবার জো নাই, এত কথা। এইবার ঠাকুর কি বিদ্যাসাগর মশাইকে শোনাচ্ছেন আমরা শুনি। বিদ্যাসাগর মশাইকে বলছেন, দেখো ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। বিদ্যাসাগর মশাই ভারী খুশি, সেহেতু উনিও তো বলছেন এই কথা যে ঈশ্বরের জানবার জো নেই, ভারী খুশি শুনে। বলেই বলছেন একটি তো জিনিস, দেখো সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। এই দেখো বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, কেননা মুখে পড়া হয়েছে, মুখে পড়া হচ্ছে বলে এঁটো হয়ে গিয়েছে, মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটো হয়ে গেছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, এখনো অবধি একটা জিনিস উচ্ছিষ্ট হয়নি। সেটা কি? সেই জিনিসটি ব্রহ্ম। সেই জিনিসটি হলো ব্রহ্ম। ব্রহ্ম যে কি মুখে কেউ বলতে পারছে না। বললেন ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। শুনলেন, ব্রহ্মটা কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি। শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মশাইকে এই কথাটি বললেন। এইবার রিয়াকশান বিদ্যাসাগর মশাই কী হচ্ছে শুনি। ইনি কিন্তু স্বরদর্শন টর্শন সব বুলে খেয়েছেন, বেদ বেদান্ত অমুক সব বুলে খেয়েছেন। বিদ্যাসাগর মশাই বন্ধুদের প্রতি, ওই যে দু একজন বন্ধুরা ছিলেন, তারাও তো হিজিপুজি লোক নয়, তারা বিদ্যাসাগর মশাই বন্ধু, মানে তারাও অগাধ পণ্ডিত মানুষ, সব তারা একত্রিত হয়েছে। বন্ধুদের বলছেন, বাহ এটি তো বেশ কথা, আজ একটা নতুন কথা শিখলাম, ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। দেখলেন বিদ্যাসাগর মশাই যে অসাধারণ বিনয়ী মানুষ, অহংকার শূন্য মানুষ, তাই না? তাহলে পাণ্ডিত্য অভিমান বলে তার তো কিছু নেই, তাই তিনি মনের কথা সবার সামনে বলছেন। 17 বছরের ইয়াং ছেলে যেটা বলছে, উনি 17 বছরের বড় হয়েও বলছেন যে সত্যি নতুন কথা শিখছি। তাহলে বিদ্যাসাগর মশাই বলছেন শেখার জন্য শেষ নেই, নতুন কথা শিখছি, যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। কেন না মুখে ব্রহ্ম কী তা বলা যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন কেন এটি হলো, ব্রহ্ম মুখে বলা যায় না কেন? এইটি এবার ঠাকুর বিদ্যাসাগর মশাইকে বলছে। দেখো সমাধিস্থ অবস্থায় তো ব্রহ্মজ্ঞান হয়, আর শুধু তাই নয়, তখন ব্রহ্ম দর্শন হয়। শেষ সময় কি হয় যেন, যে দর্শন করছে সেই ব্রহ্মে লীন হয়ে যায়। যতক্ষণ না দর্শন না হয় ততক্ষণ বিচার থাকে। এটাই তিনি নন, ওটে তিনি নন করতে, এই যে বিচারের পথ, নেতি নেতি যাকে বিচার বলে, হ্যাঁ,
সে তখন তো ব্রহ্মে তিনি লীন হয়ে গিয়েছেন, তাহলে আর তার বিচারও বন্ধ হয়ে গিয়েছে। আর বিচারও যেমন বন্ধ হয়ে গেছে, সে মানুষ চুপও হয়ে গিয়েছে, আর কথা কইতে পারছে। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। তাহলে ব্রহ্মের সঙ্গে যদি লীন হয়ে যায়, যিনি দর্শন করছেন ব্রহ্মে লীন হয়ে গিয়েছেন, তিনি আর কি করে বলবেন যে ব্রহ্ম কি, মুখে তো বলতে পারছেন না। বলে দারুণ একটা উপমা দিচ্ছেন, অপূর্ব সুন্দর উপমা। বলে যেন বিদ্যাসাগর মশাইকে বলছেন, যেমন ধরো নুনের পুত্তলিকা সমুদ্রে মাপতে গিয়েছিল, সকলের হাস্য। ঠাকুরের যেই সব যত উপমা যখন হতো, লোকজন শুনতো, সবাই অবাক হয়ে যেত, আর অনেকে ঠাকুরের কথামৃতেও যখন বলছেন, দেখবেন কথামৃতে আছে। আর মাস্টারমশাইকে বাহাদুরি কেন, উনি রিয়াকশানগুলো, ভক্তদের রিয়াকশানগুলো কথামৃতে তুলে ধরছেন। যার জন্যে স্বামী বিবেকানন্দ মহারাজজি মানে এতভাবে ভাবান্বিত হয়ে পড়েছে, আশ্চর্য হয়েছিলেন যে মাস্টারমশাইকে চিঠিতে লিখেছিলেন, দ্য ড্রামাটিক পোর্শন ইজ ইনফাইনাইটলি বিউটিফুল। এইটি হচ্ছে ড্রামাটিক পোর্শন, যেখানে ভক্তদের শ্রোতাদের রিয়াকশানটা কী হচ্ছে সেটা পর্যন্ত মাস্টারমশাই উল্লেখ না করে পারেননি। তাই বলছেন ড্রামাটিক পোর্শন ইজ ইনফাইনাইটলি বিউটিফুল। তা তিনি দিচ্ছেন যে হ্যাঁ, যে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সকলের হাস্য। আর কিন্তু কি করবে না, সে খবর দেবে যে জলটা কত গভীর সমুদ্র মাপতে গিয়ে। হ্যাঁ, কিন্তু যেই নামা অমনি গলে যাওয়া, এখন খবর দেবে কে? দেখলেন, তাই যিনি দর্শন করছেন তিনি তো ব্রহ্মে লীন হয়ে যাচ্ছেন। যেমন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রে লীন হয়ে গেছে, কী করে খবর দেবে? তাই ব্রহ্মকে যিনি দর্শন করেন, ব্রহ্ম কি তিনি মুখে বলতে পারেন। বিদ্যাসাগর মশাইকে বলছেন, বিদ্যাসাগর মশাই একটি কথা না বলে সব শুনছেন। এই যারা আপনি বক্তা প্রচুর পাবেন, শ্রোতা চট করে পাবেন না। কথাটা বলেছেন, আপনি বক্তা প্রচুর, যাকেই বলবেন সে বক্তব্য রাখতে পারবে, তাই তো? কিন্তু শোনার লোক কোথায়? এই শ্রোতা খুব কম হয়। যার জন্যে ভগবান গীতাতেই বলছেন শ্রবণ মঙ্গলম। উনি কথাতে মঙ্গলম বলছেন না, কিন্তু যিনি বলছেন তার মঙ্গল হচ্ছে এতটা বলছেন না, কিন্তু যিনি শুনছেন তার মঙ্গল। মাস্টার মহাশয় দারুণ চমৎকার শ্রোতা ছিলেন। এই দারুণ ভালো শ্রোতা ছিলেন বলেই এই কথামৃত লেখা সম্ভব হয়েছে। তিনি যদি ভালো শ্রোতা না হতেন তাহলে কিন্তু কথামৃত লিখতে পারতেন না। কথা অন্তত সাধারণভাবে যেটা হয়, তা শ্রোতা পাওয়া খুব শক্ত। বিদ্যাসাগর মশাই এরম শ্রোতা মানুষ ছিলেন। সর্বদাই ভালো জিনিসটা পিক আপ করবেন, স্টোরেতে রাখবেন। কথা বলবেন, বাজে কথা বললে তর্ক বাড়িয়ে লাইন ছাড়া হতেন না। তার্কিক যারা, তাই তারা ঠিক শিখতে পারে না, জানতে পারে না। কিন্তু যারা শ্রোতা তারা খুব ভালো জানতে পারেন, শিখতে পারেন। শ্রোতারা হচ্ছে আমরা বলে রিসেপটিভ পাওয়ার, তারা খুব গ্রহণ করতে পারে। আর যারা তার্কিক হয় তারা গ্রহণ করতে পারে না, তারা তর্কের মায়াজালে আসল সত্যটাকে হারিয়ে ফেলে। তাই জন্যে আমরা দেখি বিদ্যাসাগর মশাই অবাক মনে শুনছেন। তিনি একটা প্রশ্ন করছেন না, তিনি শুধু শুনেই যাচ্ছেন, তার ঝুলিটা তিনি ভরছেন ঠাকুরের কথা। কিন্তু ওখানে তো বন্ধুদের মধ্যে আছেন, বন্ধুরা তারা তো কম মানুষ নন। মাস্টারমশাই দিচ্ছেন, একজন প্রশ্ন করিলেন, ওই একজনটি কে? ওই বন্ধুদের মধ্যে একজন। কথাটা বললেন, বন্ধুদের মধ্যে একজন যাদের এইসব কথা হজম করা একটু কঠিন বলে মনে হচ্ছে, তিনি বরং প্রশ্ন করছেন। কি প্রশ্ন করলেন? আচ্ছা দেখুন, সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি আর তবে কথা কন না? তিনি জিজ্ঞেস করছেন, তাহলে সমাধিস্থ ব্রহ্মে নিয়ে যে তিনি আর কথা কন না, এইটি জিজ্ঞেস করেছে। আশ্চর্য ব্যাপার, শ্রীরামকৃষ্ণ কথামৃতে শ্রীমা দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব সেই প্রশ্নকর্তাকে উত্তর করছেন না ডাইরেক্টলি, তাহলে কাকে করছেন? বিদ্যাসাগর আদির প্রতি, অর্থাৎ বিদ্যাসাগর মশাই মূল, আর পাঁচজন যারা আছেন তারা শুনুক, কিন্তু বিদ্যাসাগর মশাইকে মেন কথাটা বলতে চাইছেন। কারণ বিদ্যাসাগর মশাই এটা হজম করতে পারবেন। অনেক জিনিস আছে শোনা যায় কিন্তু গ্রহণ করা যায় না, তাই না? তা বিদ্যাসাগর মশাই সেরকম একজন উপযুক্ত আধার। তাহলে যিনি প্রশ্ন করছেন তিনি রামকৃষ্ণদেবেরই কথা ঠিক ধরতে পারবেন না, অতটা তার পেট নিতে পারবেন না, তার পেটের ডাইজেস্টিভ পাওয়ার উইক। কিন্তু বিদ্যাসাগর মশাই ডাইজেস্টিভ পাওয়ার দারুণ, গ্রহণ করার শক্তি, যাকে বলে ধারণার শক্তিটা বেশি। তাই বিদ্যাসাগরাদির প্রতি, মানে বিদ্যাসাগর মশাইকেই বলছেন,
তার সঙ্গে 8-5 জন যারা শুনছে তারা শুনুক এই ব্যাপারটা। তিনি কি বলছেন দেখো, সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দেবার জন্যে আবার নেমে আসে। ওই যে ব্রহ্মদর্শন হয়েছে, ব্রহ্মজ্ঞান হয়েছে, সেই ব্রহ্মদর্শনের লেভেল থেকে, সমাধিস্থ অবস্থা থেকে তারা নেমে আসেন। এই নেমে এসে লোকশিক্ষার জন্যে তারা নেমে আসে, আর লোকশিক্ষার জন্যে তারা কথা কয়। এই কেবলমাত্র ভগবান পুরুষ যারা হন, লোকশিক্ষার জন্য জগতে নেমে আসেন, এই তাঁরাই এই কাজটা পারেন। ব্রহ্মজ্ঞানের পর আবার নিচে নেমে এসে কথা কন লোকশিক্ষার জন্য। আর তাঁরা তো নেমে এসে থাকতে পারেন না, তাই না? তাঁরা কিভাবে থাকবেন? যতক্ষণ মানুষের শরীর আছে ততক্ষণ মানুষের আমি বোধ থাকে, আমি বোধ যায় না, তাই তো? আমি বোধ যায় না, অর্থাৎ না আমি কর্তা, অহংকার বোধ, এটি যায় না যতক্ষণ শরীর আছে, যায় না। ঠাকুর বলতেন দেহ বুদ্ধি থাকতে অহং যায় না, তাই তো? তাহলে যতক্ষণ শরীর আছে ততক্ষণ এই জিনিস থাকেন। তাঁরা তখন কি করেন? তাঁরা বলেন তুমি প্রভু, আমি তোমার দাস। এই দাস আমি নিয়ে তারা থাকেন। তাদের আমিটা কি? দাস আমি। আমি কিরাম? সেব্য সেবক। তুমি প্রভু, আমি তোমার দাস, তোমাকে আমি সেবা করছি। আমার ব্যাপারটা হচ্ছে ভক্তির আমি, এর নাম হলো বিদ্যার আমি। এই নিয়ে তারা থাকেন। এখন এই ভক্তের আমি নিয়ে তো থাকেন, বেশ নয় থাকলেন, কাদের নিয়ে থাকবেন? এই সংসারী লোকেদের নিয়ে? না না, তিনি ভক্ত যারা সব মানুষ, এই ভক্ত মানুষদের সঙ্গে নিয়ে থাকেন। এই যে বললাম অবতার পুরুষ আসেন, তারা কাদের নিয়ে আসেন? এই তাঁর পার্শ্বদের সাঙ্গপাঙ্গদের নিয়ে আসেন, কারণ তারা ভক্ত, তাদের সঙ্গে তিনি লীলা করতে পারেন। সাধারণ লোকেদের সঙ্গে তিনি কি করে লীলা করবেন, তাই না? তারা ভক্ত নিয়ে তারা থাকেন আর লোকশিক্ষা দেন। এইবার যে লোকশিক্ষা দেন, এই অবস্থাটাতেই আমাদের বলা হয় যে ব্রহ্মজ্ঞান থেকে নেমে এসে যখন কথা কন, তখন তিনি কথা কন না, তিনি ভাবমুখী কথা কন। এই ভাবমুখটা কি? ভাবমুখটা হলে আমি যন্ত্র, তিনি যন্ত্রী, এই ভাব। মানে আমি কিছু বলি, তিনি করছেন, আমি তো যন্ত্র, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, এই ভাব নিয়ে কথা কন। অর্থাৎ তার মুখ দিয়ে স্বয়ং ভগবান কথা কন। ভাবমুখ মানে তার মুখ দিয়ে ভগবান কথা কন। এই মনে পড়ে গেল একটা ঘটনা। একবার শ্রীরামকৃষ্ণদেবকে একটা ব্রাহ্ম সমাজের লোকজন তাকে নিমন্ত্রণ করেছে। শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের বলছেন, দেখো ওখানে তো সব বড় বড় লোক, পণ্ডিত সব লোক আসবে, তা আমি ওখানে কি করে যাই বলো দেখি? আমি তো মূর্খ, আমি তো কিছুই জানি না, তা আমি ওখানে গিয়ে কী করব? আর আমাকে ওরা যেতে বলছে, কি বলো? আমি তো জানি না, আমি গিয়ে কী করবো বলো? বলতেই উনি ঠাকুর একটা কথা বললো, সে কি গো, আমি কেন যাব না? আমি তো বলবো না, মা বলবেন। দেখলেন, বললেন আমি তো বলবো না, মা বলবেন, সুতরাং আমার আবার কিসের ভয়? এই অবস্থাটার নাম হলো ভাবমুখে থাকা, যে মুখ দিয়ে স্বয়ং ভগবান কথা পান। তাহলে ব্রহ্মজ্ঞানী যিনি এই সমাধিস্থ অবস্থা থেকে নিচে নেমে আসছেন, তিনি কথা কইছেন কীভাবে? আমি যন্ত্র, তিনি যন্ত্রী, ভাবমুখে তিনি কথা, অর্থাৎ তিনি যন্ত্র, ঈশ্বর তার মুখ দিয়ে, এটা করে ভাব। আবার তিনি নেমে এসে আর একটা দারুণ জিনিস দেখেন, দারুণ জিনিস বোধ করেন। তিনি যখন ব্রহ্মদর্শন করতে যাচ্ছেন, সবই তো নীতি বিচার করছে, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, সেটা ব্রহ্ম নয়। এইবার ব্রহ্মকে দর্শন করার পর যখন নেমে আসেন, তখন দেখেন এই জীব জগৎ তিনিই হয়ে আছেন। কত বললেন? এই যে জীব জগৎ যা দেখছেন, সেই কোনো তিনিই হয়ে আছেন। আর এই জীব জগৎই হলো এই ব্রহ্মের ঐশ্বর্য। এটা হচ্ছে ব্রহ্ম যিনি, তাঁর এটা ঐশ্বর্য। তাহলে এই যে ঐশ্বর্যপূর্ণ যে ব্রহ্ম, যেটাকে আমরা সগুণ ব্রহ্ম বলি, এই সগুণ ব্রহ্মরই নাম হলো ভগবান। তাহলে ব্রহ্মকে ভগবান বলে বোধ হচ্ছে। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি দুটো যেমন অভেদ, তেমনি ব্রহ্ম আর ভগবান এই দুটোও তেমনি অভেদ। কথা বলে যাচ্ছেন। তাহলে সমাধিস্থ পুরুষরা যখন নিচে নেমে আসেন, কারা? যারা লোকশিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তারা কারা? সাধারণত এই যে অবস্থাটা আমরা বললাম, সেই অবস্থাটার নাম হলো বিজ্ঞানী অবস্থা। বিজ্ঞানী অবস্থা মানে কি? শুধু ঈশ্বরকে জেনেছি তা না, ঈশ্বর জ্ঞান হয়েছে এটা না, আমার ঈশ্বর জ্ঞানটা বিশেষ রূপে হয়েছে, অর্থাৎ তার সঙ্গে আলাপ হয়েছে, তার সঙ্গে কথাবার্তা হয়েছে,
কথা বোঝা যাচ্ছে? এইরকম যখন অবস্থা, তার নাম হলো বিজ্ঞানী অবস্থা। এই অবস্থাটা কেবলমাত্র অবতার পুরুষ অর্জন করে। স্বয়ং ভগবান নিচে নেমে আসেন যখন লোকশিক্ষার জন্যে, তখন তিনি এই বিজ্ঞানী অবস্থায় থাকেন। তবে হ্যাঁ, তিনি তাঁর সাঙ্গপাঙ্গদেরও কৃপা করে এই অবস্থা অর্জন করিয়ে দিতে পারেন। আমরা দেখেছি, স্বামী বিবেকানন্দ মহারাজজির কথাই মনে পড়ছে এক্ষুনি। স্বামীজি ঠাকুরকে বললেন যে দেখুন, আমি 3 দিন আমি সমাধি হয়ে থাকতে চাই। ঠাকুর বললেন কী চাস? উনি বললেন 3 দিন সমাধি হয়ে থাক, মাঝে মাঝে উঠবো, একটু খাবো দাবো, আবার সমাধি। ঠাকুর বললেন সে কী রে, এর চেয়েও আরও উঁচু অবস্থা আছে। এই দেখুন, আরও উঁচু অবস্থা আছে। সেটা কি জানি? সেটা হলো ওই অবস্থা অর্জন করার পর আবার নেমে এসে দেখা লোকশিক্ষার জন্যে, লোকশিক্ষার জন্যে নেমে এসে দেখা তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্বসহ হয়ে আছেন, জীবজগৎ হয়ে আছেন। অর্থাৎ স্বামীজি চাইছিলেন নির্বিকল্প সমাধি হতে। উনি ভাবছেন নির্বিকল্প সমাধি বুঝি শেষ। ঠাকুর জানাচ্ছেন না, নির্বিকল্প সমাধির ওপরেও উঁচু অবস্থা আছে। তখন ওইখান থেকে নেমে এসে দেখা যাকে তুমি নেতি নেতি করছিলে সেও আবার পরম সত্যি। তাহলে এতক্ষণ যাকে যাকে মিথ্যা মিথ্যা বলছিলে সেটাই এখন সত্যি হয়ে যাচ্ছে। এই অবস্থাটা ঠাকুর কৃপা করে স্বামীজিকে করিয়েছিলেন, এবং ঠাকুরের আরও অন্যান্য ভক্ত যারা ছিলেন, অন্তরঙ্গ ভক্ত, লোকশিক্ষার জন্য যাদের দরকার, তাদের তিনি এই অবস্থাটা অর্জন করিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা দেখি বিদ্যাসাগর মহাশয়কে শ্রীরামকৃষ্ণদেব এই সমস্ত কথা বলছেন। বলে এইবার লাস্ট কথাটা যেটা বলছেন, এই যে বললাম জীবজগৎ চতুর্বিংশতি সব তিনি হয়ে আছেন, এইটাকে সূত্র ধরে ঠাকুর বিদ্যাসাগর সে বলছেন, দেখো না এই জীব জগৎ কি চমৎকার, দেখছেন? বলছেন কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট ভালো মন্দ, কারো বেশি শক্তি কারো কম শক্তি। শ্রীরামকৃষ্ণদেব এই যে জগৎ ব্রহ্মাণ্ডের যা কিছু ঐশ্বর্য, সেটি শ্রীরামকৃষ্ণদেবের এই বিদ্যাসাগরের সামনে তুলে ধরছে। সেখানে একটা কথা বলেছেন, কারুর বেশি শক্তি কারুর কম শক্তি। বিদ্যাসাগর মশাই তো বলছেন তাহলে তো ঈশ্বর বৈষম্যমূলক হয়ে যায়, তাই তো? তিনি একটু জানতে চান যে ঠাকুর এটা বলছেন কার কম শক্তি বেশি শক্তি। তাই বিদ্যাসাগর মশাই তিনি জিজ্ঞেস করছেন, অতি সম্ভ্রম করে বলছেন, আচ্ছা তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? বিদ্যাসাগর মশাই বলছেন। বিদ্যাসাগর মশাই তাকে জিজ্ঞেস করছেন যে এটি কি তাহলে তাই যে তিনি কাউকে কম শক্তি কাউকে বেশি শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, বিভুরূপে অস্তিত্ব রূপে তিনি সর্বভূতে আছেন, এমনকি পিঁপড়েতে পর্যন্ত তিনি আছেন। তবে কি জানো, শক্তি বিশেষ, কি বিশেষ বিশেষ জায়গায় ভগবানের বিশেষ বিশেষ শক্তি। তিনি কি বলছেন, তা না হলে তোমাকেই বা লোকে এত মানে কেন? হ্যাঁ, তোমার কি 2টো শিং বেরিয়েছে? এই দেখুন, এইখানে দারুণ ব্যাপার, কিন্তু 4টিখানি ব্যাপার না, 16-17 বছরের বয়সের ছোট তিনি বিদ্যাসাগর মশাইয়ের মতন পার্সোনালিটিকে এই কথা কি বলতে পারেন, তোমার কি মাথায় 2টো শিং বেরিয়েছে? তাহলে বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে ঠাকুর যে কথা কইছেন ভাবমুখে কইছেন, অর্থাৎ তাঁর মুখকে আশ্রয় করে স্বয়ং ভগবান কথা কইছেন। ফলে এই যে সামাজিক সৌজন্য শিষ্টাচার এই সমস্ত যে ব্যাপারটা, সেটা মানে আদপে দাঁড়াচ্ছে না, এটা ভাবমুখে শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তাই তাকে বলছেন এই কথা, তোমার কি মাথায় 2টো শিং বেরিয়েছে? এটা তো বিদ্যাসাগরকে বলার ঠাকুরের কথা নয়, কিন্তু কি করে উনি বলছেন এই কথাটা, দারুণভাবে এটা আটকায়। কিন্তু আসল কথা হলো তিনি যে ভাবমুখে বলছেন, অবতার পুরুষ বলছিলাম একটু আগে, ঈশ্বর মুখ দিয়ে কথা কন। বিদ্যাসাগরকে তিনি ঠাকুর জগদম্বা ঠাকুরের মুখ দিয়ে বিদ্যাসাগর মশাইকে এইসব কথা বলছেন। তাই সেখানে এই যে লৌকিকতা সামাজিক সৌজন্য শিষ্টাচার এসবের বিশেষ স্থান নেই। তাই তোমার কি মাথায় 2টো শিং বেরিয়েছে? সবাই হাস্য। বিদ্যাসাগর মশাই কিন্তু এতটুকু অস্বস্তি বোধ করছেন না, সবাই তারা হাসছে। তোমার বলছেন, দেখো তোমার দয়া, তোমার
ঈশ্বরীয় বিদ্যা আছে অন্যের চেয়ে অনেক বেশি, তাই তো তোমায় লোকে মানে, হ্যাঁ, তোমাকে দেখতে আসে। তুমি এই কথা মানো কি না? বিদ্যাসাগর মশাইকে ডাইরেক্ট ঠাকুর জিজ্ঞেস করছি, তুমি আমি যেটা বলছি এ কথা তুমি মানো কি না? বিদ্যাসাগর মশাই অতি অবশ্য মানছেন। মাস্টারমশাই দিচ্ছেন, বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। অর্থাৎ বিদ্যাসাগর মশাই মৃদু মৃদু হাসার মধ্যে দিয়ে জানাচ্ছেন তিনি শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে একমত। তিনি সর্বভূতে আছেন বটে, তবে কোনো কোনো জায়গায় তাঁর প্রকাশ বেশি, এটা তিনি নিজেই স্বীকার করছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো, শুধু পাণ্ডিত্যে বা পুঁথিগত বিদ্যা এতে কিছুই নেই, এইগুলো হচ্ছে উপায়। কি করে তাকে বই শাস্ত্র এসব তাকে জানার উপায়, কিন্তু বইশাস্ত্র পাইয়ে দেয় না, এইটা মজার কথা। বলেই বলছেন, দেখো না গীতার অর্থটা কি? হ্যাঁ, গীতার অর্থ হলো এই 10 বার বললে যা হয়, গীতা গীতা 10 বার বললে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতা এই শিক্ষা, হে জীব, সব আসক্তি ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা কর। আর শুধু তাই না, সাধুই হোক সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করা উচিত। তাহলে গীতার সার কথা শ্রীরামকৃষ্ণদেব বললেন, তাই তো? গীতার সার কথা কি না? আসক্তি ত্যাগ, সব আসক্তি ত্যাগ করো, করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। এটাই হলো গীতার সার কথা। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা গীতাতে যেটা বললেন, তিনি আবার রামকৃষ্ণ হিসেবে জগতে এলেন কিছুকাল পরে। তাহলে আমরা দেখি এই রামকৃষ্ণে এলেন, যে কথাগুলো বললেন, যেগুলো কথামৃতে, সেইগুলোর কাজ কি? সেইগুলোর কাজ আর এক ধাপ এগোনো। সেটা কি? না, কথামৃত কি করবে? মায়ের ভাষায় চৈতন্য দান করে, কথামৃত অমৃতত্ব লাভ করে। তাহলে গীতা পড়লে যেমন আসক্তি ত্যাগের কথা আছে, কথামৃত পড়লে অমৃতত্ব লাভ করার কথা আছে, কথামৃত পড়লে চৈতন্য লাভের ব্যাপারটা আছে। তাই তো কথামৃত ওই জন্যে নাম হয়েছে, কথা অমৃত, যেটা অমৃতত্ব লাভ করে, অর্থাৎ ঈশ্বর লাভ করে। তাহলে কথামৃত পড়লে ঈশ্বর লাভ হয়, এ কথা ঠাকুরের পার্শ্বদরা সবাই বলে গেছেন। স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন এই কথা, যে ওটের নামটা কিছুকাল কথামৃত গভীরভাবে অনুধ্যান করলে, শুধু এই যে আমরা পড়ছি সে পড়া নয়, কিন্তু পড়া, তাকে মনন করা, তাকে পালন করা, তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবন যখন পরিবর্তন হয়ে গিয়েছে, যখন আপনি দেবপুরুষ হয়ে গিয়েছেন, দেবত্ব যখন আপনার ভেতরেতে ঢুকে গেছে, তখন আপনার চৈতন্য লাভ হয়েছে, আপনি বুঝতে পারছেন এটা অমৃতত্ব ঈশ্বর লাভ। তার আগে কিন্তু না। শুধু পড়লে নয়, এটাকে অনুভূতিতে আনতে। আপনি যেটা অনুভূতিতে সেটাই জেনেছেন, আর যেটা অনুভূতিতে আসেননি সেটা আপনি বুদ্ধি দিয়ে জেনেছেন, আজ জেনেছেন কাল ভুলে যাবেন, ওটা আপনার জীবনকে স্পর্শ করেনি। তাহলে যে জিনিস বা যে বিদ্যে বা যে জ্ঞান আপনার জীবনকে স্পর্শ করে, জীবনকে তৈরি করে, জীবনকে ওলট পালট করে দেয়, সেটাতেই আপনার জ্ঞান। আর এমনি আপনি পড়লেন, শুনলেন, হ্যাঁ আপনি নাকি অনেক কিছু জানেন, এই আপনার ভাব, তাহলে আপনি আসলে কিন্তু কিছুই জানেননি। কেন? আপনার ওটা বোধে বোধ হয়নি। যেই না আপনার বোধে বোধ হলো, বইয়ের দরকার হয় না, তিনি আপনার মুখ দিয়ে ঈশ্বর কথা কয়ে যান। এই হচ্ছে আসল ব্যাপারটা। ঠাকুর এই কথা বলছেন, বিদ্যাসাগরও গীতার কথার মানেটা শুনছেন। আর আমরা দেখি কথামৃত পড়লে যেটা বলছিলাম, যে ঈশ্বর লাভ হয়, অমৃতত্ব লাভ হয়, তাই না? তাই সেই শ্রীকৃষ্ণ এবার রামকৃষ্ণ রূপে এসে জগতে এটা আমাদের জানিয়ে যাচ্ছেন, এক ধাপ এগিয়ে, এক যুগ এগিয়ে। যাই হোক, এই যে ঈশ্বর লাভ হয় কথা আমার মনে পড়ে যাচ্ছে স্বামী মাধবানন্দ মহারাজের কথা। একজন, এইটা বলেই বোধহয় আমরা আলোচনা এখানে শেষ করি। মাধবানন্দ মহারাজের কাছে একজন ভক্ত এসেছেন, তিনি কথামৃত টথামৃত পড়েছেন। তা এসে তিনি মাধবানন্দ মহারাজের যিনি সেক্রেটারি আছেন তাকে জানিয়েছেন তিনি নাকি বেলুড় মঠে সাধু হবেন বলে এসেছেন। তা মাধবানন্দ তাকে ডেকে বললেন, তুমি যে সাধু হবে তুমি কি পড়েছো, কিছু পড়েছো? বললেন, হ্যাঁ আমি কথামৃত পড়েছি। বলে, কথামৃত পড়েছো? যাও, তুমি মঠে গিয়ে যোগ দেবে কেন? তুমি মঠে আসার দরকার নেই, তুমি স্বামীজির বইপত্র পড়ে এসো। উনি বলছেন, মহারাজ স্বামীজির বই পড়েছি, তবে কথামৃতটা বেশি পড়েছি। বলে, আগে স্বামীজির বইটই পড়ে এসো, তাতে সাধু হওয়ার অনুপ্রেরণা জাগবে, হ্যাঁ, তাতে সাধুর যে কর্তব্য এই সমস্তগুলো বোধ হবে, তখন তুমি সাধু হতে পারো।
আর শুধু যদি কথামৃত পড়ে থাকো আর ওইটাকেই যদি জীবনে গ্রহণ করো, তাহলে তো তোমার ঈশ্বর লাভই হয়ে গেল। তাহলে আর মিছিমিছি তুমি সাধু হয়ে গিয়ে কী করবে? দেখছেন মাধবানন্দ এই জাতীয় কথা বললেন যে কথামৃত পড়লে বা ওই এইরকমভাবে পড়া মানে বই পড়ার মতন পড়া না, খবরের কাগজ পড়ছেন, একটা অন্য বই পড়ছেন, তাই তো, সে পড়া না, পড়ার মতন পড়া। সেই পড়াটা যদি আপনি পারেন তাহলে আপনার ঈশ্বর লাভ। স্বামী ব্রহ্মানন্দ এই কথা বলেছেন। আপনারা তো জানেন ব্রহ্মানন্দের জীবনে যদি একটু ঘাঁটাঘাঁটি করেন পাবেন। একজন ছুটতে ছুটতে এসে ট্রেনে উঠবেন, মহারাজ ট্রেনে উঠেছে, বললেন মহারাজ আপনি ট্রেনে উঠছেন, আমার একটা কিছু বলুন। উনি বললেন শোনো, আর কিচ্ছু করতে হবে না, নিত্য কথামৃত পড়ো, তাতেই তোমার ব্রহ্মজ্ঞান লাভ হবে। দেখছেন, তাই তো আমরা ওটার নাম শ্রী শ্রী মাকে এই কথা বলছি। মা বললেন এইগুলো প্রকাশিত না হলে লোকের চৈতন্য হইবে না জানিবে। দেখছেন, তাহলে বোঝা যাচ্ছে যে কথামৃত তিনি আর এক ধাপ স্বয়ং শ্রী ভগবান কৃষ্ণ রামকৃষ্ণ রূপে এসে আর এক ধাপ এগিয়ে দিলেন। বললেন গীতাতে আছে সব আসক্তি ত্যাগ করে ভগবানকে লাভ করো। আবার রামকৃষ্ণদেব এসে বললেন এইগুলো যদি তুমি অনুধ্যান করো, এইগুলো যদি মনে প্রাণে গ্রহণ করো, এইগুলো যদি তুমি জীবনেতে পালন করো, মনন করো, তাহলে জানবে তোমার ঈশ্বর লাভ। তাহলে আজকে আপাতত আমরা এই অবধি বললাম। এর পরের অংশটা যেটা রয়েছে আমরা পরের দিনের জন্য রেখে দিলাম, কারণ এই অংশেতে আর আমরা ফার্দার এগোচ্ছি না, এখনই প্রায় 6:15 হয়ে গিয়েছে। তাই একটু আগে বলছিলেন পিকচারটা অনেক বড়, পিকচার প্রায় 17-18 পাতা। আমরা খানিকটা অবধি পিকচার আলোচনা করলাম। আমি দেখছি পিকচারের নাম্বার হচ্ছে 10 পাতা অবধি আমরা আপাতত আজকে আলোচনা করলাম। এই বলে আবার ঠাকুর মা স্বামীজি মহারাজজি, ঠাকুরের পার্শ্বদবৃন্দ সবাইকে প্রণাম করি। তার সাথে সাথে সংঘাধ্যক্ষ মহারাজকে প্রণাম জানাই। আমাদের এই সিদ্ধেশানন্দ মহারাজ এখানকার অধ্যক্ষ মহারাজ, মানে অত্যন্ত যাকে বলে অভিমান শূন্য মানুষ, হ্যাঁ, তাকে আমি আমার অন্তরের প্রণাম জানাই।